রেখাপাত্র এই যে অধ্যায়, এই অধ্যায় শেষ হচ্ছে না। বারবার ঘুরে ঘুরে রেখাপাত্র রেখাপাত্র রেখাপাত্র, সন্দেশখালী সন্দেশখালী, পাত্রপাড়া, এসব যেন এটা মহাভারত হয়েছে, এখনকার বাংলার মহাভারত। তার সঙ্গে যুক্ত হচ্ছে স্টিং অপারেশন, এটা সেটা কত কিছু। আমরা জানি যে সেই বিজেপির সভাপতি বঙ্গারু লক্ষণ, তার বিরুদ্ধে স্টিং করে 1 লক্ষ টাকা দিয়ে তাকে স্টিং করে তার চাকরিটা খেয়েছিল একটা স্টিং গোষ্ঠী। ওয়েস্ট বেঙ্গলেও মোহাম্মদ ইলিয়াস বলে এক সিপিআইয়ের এমএলএ, তার বিরুদ্ধে স্টিং হয়েছিল, যে তিনি বলেছিলেন যে পয়সা নিয়ে আমরা এমএলএরা কোশ্চেন করি অ্যাসেম্বলিতে। তো এই সব নিয়ে একটা মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এইরকম একটা সময়ে সন্দেশখালী নিয়ে ইম্প্যাক্টটা কী হবে। আবার একটা স্টিং হলো, সেই স্টিংয়ে বলা হচ্ছে যে 2000 টাকায় রাজি হয়ে সে নিজে একটা রেপ কেসের এফআইআর করতে রাজি হয়ে গেছে। বা কেউ কেউ বলছে যে উনি নাকি 2000 টাকাতেই রাজি হয়ে যান শরীর বিক্রি করতে। এই সব বাজে বাজে কথাবার্তা হচ্ছে। একটা হিন্দু মেয়ে, ঘরের বউ, তার বিরুদ্ধে এই ধরনের কথা বললে আমাদের সমাজে তার অবস্থাটা কি হয়, একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট হয়। আরে বাবা, ভেবে চিন্তে তো বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, 1 বছর আগে বললে লোক বিশ্বাস করতো, কিন্তু যে রেখাপাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে, যে রেখাপাত্র